এদের কথা শুনে গা জ্বলে ওঠে। একটু শান্তি করে একটা বেলা খাবো তারও কোনো উপায় নেই। এই নেন গেলেন। বৌমা, সকাল থেকে এক ফোঁটা পানিও মুখে দেইনি, আমাকে কয়টা ভাত দেবে? মাত্র খেতে বসছি আপনি এর মধ্যে চলে আসছেন। আপনার চাওয়া চাই শেষ নাই। কাজকাম তো কোনো কিছু করবেন না, শুধু খাওয়ার বেলা খাওন খাওন খাওন। জানতো আপনাকে কোনো খাবার দেওয়া হবে না, সরেন। ভাত দিয়ে ঝামেলা মিটাও তো। এই সারাদিন বাইরে কাজকাম করে এসে এসব কেউ আর ভালো লাগে না। ভাত দিব মানে? বুড়িকে সকাল থেকে দুইটা কাজ দিয়েছি, সেই কাজটা এখনো শেষই করতে পারলো না। এত শয়তান, সে শেষ না করে এখানে খাবার খেতে আসছে। ওই দেখো, সকাল থেকে দুটো কাজ দিয়েছি, কাপড়গুলো ধুতে বলেছি আর থালা বাটিগুলো মাজতে বলেছি, কোনো কাজই করেনি। এত শয়তানের শয়তান, কোনো কাজ না করে খাবার খেতে আসছে। বৌমা, আমি বৃদ্ধ মানুষ, আমি কি এত কাজ করতে পারি? তারপরে সকাল থেকে আমি কাজ করেই যাচ্ছি। তুমি বিশ্বাস করো, আমি একটুও ফাঁকি দেইনি। ঢং দেখে আর বাঁচি না। আপনি কি মনে করছেন আমি কোনো কিছুই বুঝি না? সারাদিন তো হেলে দুলে কাজ করবেন আর দুপুরবেলা হলেই কেল্লা ফতে। কি ভেবেছেন কি আপনার ছেলে দিন রাত কষ্ট করে টাকা ইনকাম করবে আর আপনি বসে বসে ভাত খাবেন? তা হবে না। শুনে রাখুন কান খুলে, আপনি সমস্ত কাজ শেষ করবেন, তারপরে খাবার খেতে আসবেন। বৌমা, আমি থালা বাটি ধোয়া, কাপড় কাচা সব করে দেব, শুধু আমারে কয়টা ভাত খেতে দাও। আমি ডায়াবেটিসের মানুষ, এইভাবে না খেয়ে থাকলে আমি যে মরেই যাব। মা, তুমি কি শুরু করেছো? তোমার বসে খেতে লজ্জা করে না? সামান্য একটু কাজ করবে তাতেও এত বাহানা। নাসুম, তুই এই কথা বলতে পারলি? তোর জন্য কত কষ্ট করেছি, কতদিন না খেয়ে তোর মুখে আমি ভাত দিয়েছি। আজ আমি বুড়ো হয়ে গেছি, আজ আমি তোর কাছে পর হয়ে গেলাম, আর বউ তোর কাছে আপন হয়ে গেল। চুপ করুন মূর্খ কোথাকার। নিজে তো তিন বেলা খাচ্ছেন, সাথে একটা বেকার ছেলেকে নিয়েও বসে বসে খাচ্ছেন। ভাবেন তো শুধু ছোট ছেলের কথা, বড় ছেলের কথা তো একটা বারও ভাবেন না। আপনি আপনার ছোট ছেলেকে কাজের কথা বলতে পারেন না? সে যদি এখন কামলা খেটে খেটে কাজ করতো তাহলে আপনার বড় ছেলের এত কষ্ট হতো না। কাজ সে কেন করবে? আমি আছি না, গাধার মতো ইনকাম করে আনবো আর তুমি রান্না করে দেবে, আরও বসে বসে খাবে আর ভাইবা দিয়ে বেড়াবে। ওরে মাসুম, তোর ছোট ভাইকে এভাবে বলিস না। দেখবি তোর ছোট ভাই একদিন অনেক বড় চাকরি করবে, তখন আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। সেই আশায় ঘুম কামাই করেন। ওর মুরজ্জ কতটুক সেটা আমি খুব ভালো করে জানি। ও চাকরি কোনোদিনও পাবে না। এদের কথা শুনে গা জ্বলে ওঠে। একটু শান্তি করে একটা বেলা খাবো তারও কোনো উপায় নেই। এই নেন গেলেন। আমি ছেলে পেটে ধরিনি, ধরেছি একটা কুলাঙ্গার। আমি কোনোদিন আর তোদের সামনে আসবো না, আমি চলে গেছি। মা, মা, তোমার জন্য একটা খুশির কি হচ্ছে মা? তোমার গায়ে ভাত তরকারি কেন লেগে আছে? না না বাবা, কিছু না, আমি খাচ্ছিলাম, হয়তো খাওয়ার সময় পড়ে গেছে। না না মা, তুমি মনে হয় আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। তুমি সত্যি করে বলো মা, কি হয়েছে? কি ব্যাপার? তোমরা কে কিছু বলছো না কেন? বলো কি হয়েছে? উনি কি বলবে? যা বলার আমি বলছি। সারাদিন তো কোনো কাজ করবে না, শুধু খাবারের সময় খাওন খাওন খাওন। এত খাওন আমি দিতে পারবো না, তাই ভাত ছুঁড়ে মেরেছি। সিসি ভাবি, তুমি আমার বৃদ্ধ মায়ের সাথে এটা করতে পারলে? আর ভাইয়া, তোর সামনে তোর বউ মায়ের গায়ে ভাত ছুঁড়ে মারলা, তুই শুধু দেখলি? আরে মা যদি তোকে জন্ম না দিত না, তাহলে শুধু তোর বউর মুখ না, এই পৃথিবীর মুখ পর্যন্ত তুই দেখতে পাতিস না। তুই ছোটবেলায় বেশি খাইতিস বলে মা অল্পকে তোকে খাওয়াতো। বড়ো মাছের মাত্রা তুই পছন্দ করতিস বলে মা প্রতিবার বড়ো মাছের মাত্রা তোকে দিত। আর সেই তুই আজকে তোর বউ মাকে অপমান করলা, তুই দাঁড়িয়ে দেখলি? দাঁড়িয়ে দেখবো ছাড়া কি করবো? নিজের তো 1 টাকা ইনকাম করার মুরদ নাই, পারিস বড় বড় ভাষণ দিতে, পারলে 2 টাকা ইনকাম করে দেখা। তুমি কাকে কি বলছো? ও করবে ইনকাম? ও তো ফ্রি হোটেলে খেয়ে গায়ে চর্বি বাঁধিয়ে রেখেছে। বাবু এখন কাজ করবে? আমি তোমাদের স্পষ্ট করে বলছি, এই বাড়িতে থাকতে হলে আর এই বাড়িতে খেতে হলে তোমাদের অবশ্যই কাজ করে খেতে হবে। আমি কাউকে বিনা কাজে বসিয়ে বসে খাওয়াতে পারবো না। ভাবি, ভাইয়া, তোমাদের অনেক বড় দয়া। তোমরা মাকে আমাকে অনেকদিন খাওয়াইছো, আর তোমাদের খাওয়াতে হবে না।
আমি আমি মাকে নিয়ে চলে যাব, মাকে নিয়ে আমি ঠিক চলে যাব। আরে যা যা, আবার তো 2 দিন পরে আমার কাছে আসতে হবে কুকুরের মতো হাত পাততে। ভাইয়া, দিনগুলো খুব অদ্ভুত হয়, মাঝে মাঝে ভীষণ ভয়ানক। প্রকৃতি কাকে কীভাবে প্রতিশোধ নেবে কেউ জানে না। আল্লাহ না করুক তোমাদের অক্ষমতার জন্য তোমাদের ছেলে মেয়ে যদি কখনো তোমাদেরকে বের করে দেয় বাড়ি থেকে, তাহলে আমার কাছে এসো, আমি চেষ্টা করবো তোমাদের জন্য কিছু করার। আরেকটা কথা, তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। মিষ্টি? কিসের মিষ্টি? আজকে যে ইন্টারভিউটা আমি দিলাম না ভাবি, ওই চাকরিটা আমি পেয়ে গেছি। বেতন মাসে 50,000 টাকা। আশা করি মাকে নিয়ে আমরা ভালো থাকতে পারবো। চাকরি? কি বলিস ভাই, তুই চাকরি পাইছিস? জুলিয়েট দেখছো, আমার ভাই মস্ত বড় চাকরি পাইছে। ভাই আয় আমার বুকে আয়। আরে ও চাকরি পাবে না তো কে চাকরি পাবে? আর আমি তো জানতাম ও চাকরি পাবে। থামো ভাইয়া, তোমাদের লজ্জা করে না? একটু আগে যে ভাইকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে, যে মাকে না খেতে দিয়ে তাই দিচ্ছিলে, আবার তাকেই বুকে টেনে নিচ্ছ। আসলে সবই টাকার খেলা, কিন্তু টাকা ছাড়া না একটা জিনিস ভীষণ প্রয়োজন, সে হলো মনুষ্যত্ব, যেটা তুমি আর তোমার বউ কারোর ভিতরে নেই। তোমরা থাকো, আমরা চললাম। ও আরেকটা কথা, মিষ্টিটা ভাবি তুমি খেয়ে নিও। মা চল।